লা ইলাহা ইল্লাল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটাও পড়া যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও পড়া যাবে। উভয়টার দলিল হাদিসের মধ্যে পাওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেও সমস্যা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লেও সমস্যা নাই। এখন আসেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে পড়া যাবে এ সম্পর্কে কয়েকটা রিওয়ায়াত আমরা শুনে আসি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের নাম আল আহাদিসুস সাবা মিনার রাসাইল সালাসিল আহাদিসিয়া বা হাদিসিয়া। এই কিতাবের 170 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি একটা হাদিস আনছেন। ইমাম আবু হানিফা বলেন, লাকিতু সাবআতাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আবু হানিফা বলেন, আমি আল্লাহর নবীর 7 জন সাহাবীর সাথে সরাসরি সাক্ষাৎ লাভ করেছি। নবীজির 7 জন সাহাবার সাথে ইমাম আবু হানিফার সাক্ষাৎ হয়েছে। ইনি হচ্ছেন আমাদের ইমাম। ইমাম আবু হানিফা বলেন, এই 7 জনের কোনো একজন আমাকে হাদিস রেওয়ায়াত করেছেন, হাদিস বলেছেন। নবীজি বলেন, দাখালতুল জান্নাহ ওয়ারাআইতু ফি আরিদিল জান্নাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতে প্রবেশ করে দেখলাম জান্নাতের দেয়ালের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বর্ণ দিয়া এই লেখাটা আমি জান্নাতের দেয়ালের মধ্যে দেখলাম। তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও পড়া যাবে, কোনো অসুবিধা নাই। 2 নম্বর কথা, কিতাবুল আসার লিল আবি হানিফা বাবুল উদহিয়া কুরবানির অধ্যায়ের মধ্যে 175 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস আনছেন। নবীজি বলেন, দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইন। আল্লাহর নবী 2টা মোটা তাজা দুম্বা কুরবানি করতেন। আহাদুহুমা জাবাহা আহাদুহুমা আন নাফসিহি। আল্লাহর নবী একটা কুরবানি নিজের পক্ষ থেকে করতেন, একটা করতেন নিজের পক্ষ থেকে। ওয়াল আখারু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা পশু নবীজি কুরবানি করতেন তাদের নামে যারা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে যারা আমাদের জন্য নবীজি আরেকটা কুরবানি করতেন। তো এই হাদিস থেকে পাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া যাবে, কোনো সমস্যা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেও সমস্যা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লেও কি নাই। কিতাবের নাম মাজমাউ জাওয়ায়েদ 5 নম্বর 15 324 নম্বর পৃষ্ঠা। এই পৃষ্ঠার মধ্যে এই কিতাবের মধ্যে একটা হাদিস আনছেন। নবীজি বলেন, দাখালতুল জান্নাহ ওয়ারাআইতু ফি আরিদাতিল জান্নাহ সালাসাতা আস্তুরিন বিযযাহাব লা বিমাইজ যাহাব। আল্লাহর নবী বলেন, আমি জান্নাতে প্রবেশ করলাম, জান্নাতে প্রবেশ করে আমি 3টে লাইন দেখলাম স্বর্ণ দিয়ে 3টে লাইন লেখা লা বিমাইজ যাহাব। আল্লাহর নবী বলেন, স্বর্ণ দিয়ে লেখা, স্বর্ণের কালি দিয়ে এরকম না, ডাইরেক্ট স্বর্ণ দিয়েই লেখা। একটা আছে স্বর্ণ কালার, সোনালি কালার, এরকম না। নবীজি বলেন লা বিমাইজ যাহাব, স্বর্ণের কালি না, ডাইরেক্ট স্বর্ণ দিয়ে 3টে লাইন লেখা। আমি জান্নাতে ঢুকে দেখলাম আস-সাতরুল আউয়াল, প্রথম লাইন আমি দেখলাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম লাইনে দেখলাম স্বর্ণ দিয়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা লেখা। ওয়াস-সাতরুস সানি, দ্বিতীয় লাইনে লেখা মা কদ্দামনা ওয়াজাদনা, স্বর্ণ দিয়ে দ্বিতীয় লাইনের মধ্যে লেখা দুনিয়ার মধ্যে আমরা যে দান সৎকা করলাম এর সব আমরা জান্নাতের মধ্যে পেয়ে গেলাম। মা কদ্দামনা ওয়াজাদনা, আমরা যা দান সৎকা করলাম এগুলো আমরা সব জান্নাতের মধ্যে পেয়ে গেলাম। এটা স্বর্ণ দিয়া জান্নাতের মধ্যে দেয়ালের মধ্যে লেখা। এই জন্য দান সৎকা করা, দান সৎকা সামর্থ্য অনুযায়ী দান সৎকা করা, এগুলাই আমার আপনার জান্নাতে পাওয়া যাবে। আল্লাহ তৌফিক দান করেন। 3 নম্বর লাইন আস-সাতরুস সালিস, 3 নম্বর লাইনের মধ্যে স্বর্ণ দিয়ে লেখা
উম্মাতুন মুজনিবাতুন ওয়া রব্বুন গফুর। তৃতীয় লাইনের মধ্যে লেখা, স্বর্ণ দিয়ে লেখা, উম্মাতুন মুজনিবাতুন, উম্মত গুনাহ করে, দয়াময় আল্লাহ ক্ষমা করে দেয়। এই 3 লাইন আমি জান্নাতের মধ্যে দেখলাম স্বর্ণ দিয়ে লেখা। এখান থেকে বুঝলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও পড়া যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেও সমস্যা নাই। মুস্তাদরাকে হাকিম এক হাদিসের কিতাব, এই কিতাবের 3 নম্বর খণ্ড 121 নম্বর পৃষ্ঠা, এখানে একটা হাদিসের মধ্যে আসছে, কানাত রায়াতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা ছিল, পতাকা, এই পতাকার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লেখাটা নবীজির পতাকার মধ্যে ছিল। আরেকটা হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবীর 2টা পতাকা ছিল, কানাত রায়াতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসওয়াদু ওয়া লিওয়াউন আবিয়াদু। আল্লাহর নবীর 2টা পতাকা, একটা ছিল কালো পতাকা, এটা বড় ছিল, আরেকটা ছিল সাদা পতাকা, এটা ছিল ছোট্ট। মাকতুবুন আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল। এতগুলো হাদিস বলার উদ্দেশ্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেও সমস্যা নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লেও সমস্যা নাই, উভয়টাই পড়া যাবে।